বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। আবহাওয়া কি বলছে অবশ্যই দেখে নেব আমরা। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা জানতে পারছি 25.1 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 73% বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে। শতাব্দী, কি জানা যাচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়ার? দেখো, দেশের আলাদা আলাদা স্থানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কড়া ঠান্ডায় হাড় হিম হচ্ছে। আবার অন্য কোথাও দেখা যাচ্ছে বৃষ্টি, আবার কোথাও রয়েছে তুষারপাত। রীতিমতো কিন্তু বলা যায় যে সাধারণ মানুষ কিন্তু একেবারে এই পরিস্থিতিতে কিন্তু একেবারে চাপে রয়েছে, তা বলাই বাহুল্য। আবার অন্যদিকে কিন্তু পাহাড়ি এলাকায় মুখ ঢাকছে বরফে, অর্থাৎ সেক্ষেত্রে প্রবল শীতে কিন্তু এবার একেবারে বলা যায় যে রক্ত জমাট বাঁধার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে তুমি দিল্লি দেখো, দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে কিন্তু শীতে রীতিমতো কিন্তু কাঁপছে সবাই। এবং সেক্ষেত্রে দিল্লির বেশ কিছু এলাকায় কিন্তু ঘন কুয়াশা রয়েছে। অর্থাৎ সেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যা লক্ষ্য করা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম রাজস্থান, বিহারের বেশ কিছু এলাকায় কিন্তু ঘন কুয়াশা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে একই সঙ্গে দেশের বেশ কয়েকটি এলাকায়ও এবার বলতে গেলে বলা যায় যে বৃষ্টি ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ ভারতে এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যা আপডেট রয়েছে, সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনে। কারণ কি হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা, আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ থেকে ক্রমশ সরে তা বিহার, ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে এবং পাশাপাশি কিন্তু অন্যদিকে থাকছে বঙ্গোপসাগরে হাই প্রেসার জোন, যার কারণে কিন্তু বৃষ্টির প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং গতকালও যা কিন্তু এই উত্তরবঙ্গে কিন্তু একাধিক জায়গায় কিন্তু তোমার বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। আর এই ক্ষেত্রে এবার যদি আমি রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করি, রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যে দুদিন ধরে মেঘ রোদ্দুরের খেলা চলছে বলা যায়। অর্থাৎ সেক্ষেত্রে গতদিন লক্ষ্য করা গিয়েছিল যে তোমার সকাল দিকে হালকা রোদ এবং সন্ধ্যা হতেই সেক্ষেত্রে ঠান্ডা একদিকে, অন্যদিকে রাতের দিকে কুয়াশা, ভারী কুয়াশা, সেই সাথে কিন্তু হালকা বৃষ্টিও কিন্তু কোথাও কোথাও পরিলক্ষিত হয়েছে। যার জেরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একেবারেই ঠান্ডায় রাতের দিকে কিন্তু ঠান্ডা অনেকটাই থাকছে। অর্থাৎ পাশাপাশি বলা যাচ্ছে যে দেশে তো পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে। সেই কারণে কিন্তু বলা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে বিশেষ করে কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করছে রাজ্যের ক্ষেত্রে, যার কারণে উত্তরের হাওয়া কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে। আর তার ক্ষেত্রে কিন্তু রাতের আবহাওয়া দপ্তর যা বলছে, রাতের তাপমাত্রা কিন্তু আগামী দিনে 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা আগামী দিনে যা থাকছে, সেক্ষেত্রে কিন্তু 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকছে সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ভারত কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হবে, তবে শীত কিন্তু কিছুটা হলেও বলা যায় ঠান্ডা পড়বে। অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা যদি তোমার কমে যায় বা পশ্চিমী ঝঞ্ঝা যদি আবার সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু শীতের স্পেল আবারও শুরু হবে। তবে বর্তমানে কিন্তু একেবারে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে, আর যার কারণে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বা হাওয়া অফিস থেকে কিন্তু বলছে যে রাজ্যে একাধিক জায়গায় কিন্তু তোমার কুয়াশা, ঘন কুয়াশার সতর্ক বার্তা কিন্তু দিচ্ছে। তবে শতাব্দী, আজকে আমরা যেরকম ভাবে দেখতে পেলাম রোদ কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে, তো আগামী দিনেও কি রোদের দেখা মিলবে? কারণ বিগত বেশ কিছুদিন কিন্তু পর পর আমরা রোদের দেখা পাইনি, এবং বেশ কিছুদিন পর আজ আমরা রোদের দেখা মিলেছে। তো আগামী দিনে কি পাওয়া যাবে রোদের দেখা, কি জানা যাচ্ছে? একদমই, দেখো সেক্ষেত্রে আমরা একদমই ঠিকই বলেছি যে কয়েকদিন ধরে কিন্তু রোদের একেবারে দেখা নেই। তার পাশাপাশি কিন্তু মকর সংক্রান্তি থেকে অনেকটাই শীতে জবুথুবু ছিল রাজ্য। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যবাসী অনেকটাই নাজেহাল হয়েছে এই শীতের কারণে। সেক্ষেত্রে আজকে যেহেতু অনেকটাই রোদের দেখা মিলেছে, কিছুটা হলেও যে রাজ্যবাসী স্বস্তি পেয়েছে তা কিন্তু বলাই যাচ্ছে। তবে আগামী দিনে পশ্চিমী ঝঞ্ঝার জেরে এখনো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু থাকছে না, সেক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও বলা যাচ্ছে যে হালকা রোদ অনুভূত বা হালকা রোদ কিন্তু পরিলক্ষিত হবে। তবে সেক্ষেত্রে কোথাও কোথাও আবার মেঘলা আকাশ থাকারও কিন্তু সম্ভাবনা থাকছে, বা হাওয়া অফিস কিন্তু তাই জানাচ্ছে। তবে আপাতত বৃষ্টিপাত তেমন থাকবে না, যদিও বা পশ্চিম
পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিছুটা যদি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রভাব যদি পড়ে, তাহলে কিন্তু হালকা বৃষ্টিপাত কোথাও লক্ষ্য করা যাবে, তাহলে ভারী বৃষ্টিপাতের কিন্তু আপাতত কোনো সম্ভাবনা থাকছে না। অর্ণব। একদম অসংখ্য ধন্যবাদ শতাব্দী বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই আমরা যেটা জানতে পারলাম, আজ কিছুটা হলেও কিন্তু রোদের দেখা মিলেছে, কিন্তু আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সর্বোচ্চ টেম্পারেচার অন্তত পক্ষে সেটা কিন্তু বেশি হওয়ারই সম্ভাবনা রয়েছে। আগামী দিনে সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।